আব্বা মোবাইল চার্জ থেকে খুলছে কে? ওই যে লাইটটা চার্জে লাগাইছি, রাত্রে লাইট লাগবো তো এর লাগা। তুই লাইট খুলে মোবাইল চার্জে লাগাই দে যা। এটা আপনি কি করলেন? মোবাইলে 1% চার্জ নেই। আপনার যা ইচ্ছা করেন, আমার মোবাইলে এখনই 100% চার্জ লাগবে। 100% আমি এখন কেমনে করবো? যা তুই আবার চার্জ দিয়ে দে, হয়ে যাবো। যা যা যা। আমি এখনই মোবাইল নিয়ে বাইরে যাবো, বাইরে যাবো বন্ধুগুলো গেম খেলবো। এখন কেমনে যাবো? দিলেন তো মাথাটা গরম করে। আমি এত কিছু জানি না, আজকে আবার একটা পাওয়ার ব্যাংক কিনে দেওয়া লাগবে। আরে কি করছিস? পাওয়ার ব্যাংক চার্জে লাগা, চার্জ হয়ে যাবে। যা যা করে যা। দূর ভালো না, আমার মোবাইল থেকে লাইট বেশি হয়ে গেছে। কি হয়েছে তোর? বন্ধু তোরা পেটে রাখছি, সরি। আরে কি হয়েছে সেটা তো বল। আর আমি মোবাইলটা চার্জ দিয়েছি, আবার চার্জ থেকে মোবাইলটা খুলে রাখছি। এখন মোবাইলে 1% চার্জ নেই। উনি নাকি লাইট চার্জ দিছি, এখন কত গেমটা লাগে। তোর তো আমি কইলামই আমরা আজকে ফুটবল খেলবো, তুই না গেম নিয়ে পড়ে আসস। আর তোর আব্বা হয়তো কোনো প্রয়োজনে লাইটটা চার্জ দিছে। ও তোর আব্বা তো আবার রাতে মাছ ধরে, হয়তো সেই জন্য লাইটটা চার্জ দিছে, তাই বলে এত রেট করবি? আচ্ছা বাদ দে, আমরা আজকে ফুটবল খেলি চল। ভাবছিলাম গেম খেলবো, এখন ফুটবল। ধর আরে চল সমস্যা নেই, এইগুলো নর্মাল বিষয়, এইগুলো নিয়ে রাগ করলে হয়? রনি আজকে তুই গোলকি দাঁড়াইস আর আমি ডিফেন্সে থাকবো, তাহলে কিন্তু খেলা অন্যদিন থেকে আজকে সুন্দর হবে বেশি। এই রনি, একটু বাজারে যাওয়ান লাগবো, কিছু বাজার সাথে করা লাগবো। আমি যাইতে পারবো না আব্বা, আমি মাত্র স্কুল থেকে আসছি। আমি এখন ফুটবল খেলতে চাই। বেশি দেরি হইব না, দোকানে সব সদাই নেওয়া আছে, তুই যাবি সদাইগুলো নিয়ে চলে আসবি। যা। আপনি নিজে যাইতে পারেন না, আমারও বলেন কেন? আরে আমি তো চাচার লাগে তো পাশের গ্রামে যাবো। যা বাবা যা যা, তুই একটু যা যা। রনি আমার বাজার একটা কাজ আছে, চল আমরা এক লগে যাই। শান্তিতে একটু খেলবো, ওইটাও পারি না। এই চল। তোর বাজারে কি কাম রে? ওই যে আমি স্টুডিওতে যাবো একটা ছবি আনতে। আচ্ছা তুই তোর বাবার সাথে এমন আচরণ করিস কেন? আমি কি আচরণ করলাম? এই যে খুব রুড ভাষায়। আরে বাদ দে, যখন হারাবি তখন ঠিকই বুঝবি। কি কথাগুলো? চল চল। চাচা ওই যে ছবিটা কি বের করছেন? হ্যাঁ বের করছি, ছবিটা তো অনেক পুরাতন, এখানে তো তোমার চিনে যায় না। অনেক আগের ছবি তো, এই জন্যই। এই যে না, ছাপায় কত দেবে চাচা? দাও 50 টাকা দাও। এটা কার ছবি রে? দেখবি? উনি কে? আর কোলের পিচ্ছিটাকে? এই যে উনি আমার বাবা, আর বাসের বিচ্ছিটা এটা হলাম আমি। উনি তোর আব্বু? আমি তো তোর আব্বুরে কখনো দেখি নাই। তোর আব্বু তো পুরা তোর মতো। আর এটাই বাবার সাথে আমার একমাত্র স্মৃতি। আম্মু বলছিল এই ছবিটা তোলার এক সপ্তাহ পরে নাকি আব্বু মারা যায়। তাহলে তো তুই অনেক ছোট থাকতে তোর আব্বু মারা গেছে। জানিস বাবা না আমাকে অনেক আদর করতো, আমি এখন ওনাকে ভীষণ ভাবে মিস করি। তুই যখন তোর বাবার সাথে খারাপ ব্যবহার করিস না, তখন শুধু আমার মাথায় একটা কথাই আসে, তোর বাবা আছে বলে তুই এমন করতে পারিস। আর আমার কথা চিন্তা কর, আমি তো আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। হায় রে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো না, তুমি যা বলতো আমি সব শুনতাম, সব মানতাম। কোনো কথা আমি অমান্য করতাম না, আমি ওনার সাথে রাগ করে থাকতাম না। থাক বন্ধু, কান্না করিস না। হয়তো তোর বাবা আছে বলেই আজ তুই বাবার গুরুত্ব বুঝতেছিস না, কিন্তু আমার মতো যখন বাবাকে কাছে পাবি না, ছুতে পারবি না, বাবার কাছে কোনো আবদার করতে পারবি না, সেদিন ঠিকই বুঝবি বাবা একজনই, বাবার মতো আর কেউ হয় না, কেউ না। তুই তোর বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করিস না, আমার আফসোস হয়, এতে আমার কষ্টটা অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। ঠিক আছে বন্ধু, আমি আর বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না।